অসহায় হয়ে না কাজ হয়ে যদি ফিরে গেল, তাহলে আমরা আপনাকে বা আপনাকে ডিপার্টমেন্টকে বা আপনার অফিসকে আমরা কোনদিন ছাড়বো না। তখন ভাঙচুর হতে পারে, আপনার তারা ঝুলাতে পারে অনির্দিষ্টকালের জন্য। আর আপনি যেখানে আমরা কিন্তু তখন শুনবো না। এখানে স্যারও আছেন, পুলিশ প্রশাসন আছেন, পুলিশ শুনছেন। আজকে আমরা ভদ্রভাবে পড়াভাবে বলে গেলাম, ডিপার্টমেন্ট থেকে আবার ডিআরও ডিপার্টমেন্ট বারবার ঘোরাফেরা করছে। এই যে হ্যারাসমেন্টটা হচ্ছে, ওখানে ফোন করছেন ডিআরও, যে ডিআরওকে ফোন করা হচ্ছে যে হ্যাঁ এই কাজটা হবে, আমি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি, আপনি রিসিভ কপি দিয়েছি, এটা ডিআরও বলছেন না, হ্যাঁ ডিআরও বলছেন যে এই কপিটা ডিআরওর কাছে নিয়ে যান, আপনারটা হয়ে যাবে। কিন্তু কিন্তু আদৌ হয়নি। 1 বছর থেকে 2 বছর ধরে কাজ হচ্ছে, তার রিসিভ কপি আপনি পারলে এটা নিয়ে না দেখাতে পারে, তার সঙ্গে একসঙ্গে আবার দিচ্ছি, হ্যাঁ এক করে আমি দিচ্ছি। এরকম অনেকদিন ধরে হচ্ছে, ঠিক আছে। এমনকি আপনার এখানে হয়েছে, এমনকি ওয়েস্ট বেঙ্গল অন্যান্য গ্যালোরা সেম ইস্যু করেছে যে আদিবাসীদেরকে এত হেরেমেন্ট করছে। কিন্তু যেখানে আমাদের সুযোগ সুবিধা আছে, আমাদের নিজের লতে আছে, আমরা কিন্তু সেটা সাংবাদিক অধিকার আমরা পাবো না কেন? আমি এই জন্য একটা ডিপার্টমেন্ট খোলা হচ্ছে, একটা ব্লক লেভেল একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা কোন অধিকারে? আপনাদের গ্যালোর এখন কি অধিকার আছে আমাদেরকে তো হেরেসমেন্ট করার? এটা আমরা মেনে নিতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভাইটাল কথা, আপনাদের এখানে আপনার কাছে এসেছে মানে আপনার এখানে অনেক বড় কিছু অসুবিধা হচ্ছে। এই জন্য আজকে আমাদের এখানে এই পড়ালো আমাদের প্রতিবাদ। সেই সঙ্গে বলি, এটা তো একটা পয়েন্ট গেল, তার সঙ্গে আমাদের এমন এটা কত আছে, এরকম হাজার ডকুমেন্ট আছে। আজকে যে একটা এনেছে সে কম না, এরকম আর হাজার হাজার ডকুমেন্টস আছে আমাদের কাছে। আপনি যদি বলেন আপনার এখানে অফিসটা আমরা ভরিয়ে দেবো এরকম ডকুমেন্টস আছে, ঠিক আছে, এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি, ঠিক আছে। তার সঙ্গে আমাদের এটা ডকুমেন্টস আছে যে ওয়ারিশ সূত্রে যে ডকুমেন্টস গুলো আছে, ওয়ারিশ সূত্রে এরকম হয়েছে, এখানে এক্সাম্পল দিয়ে আমি বলছি। এখানে একটা ডকুমেন্টস এরকম আছে যে তার পিতার সূত্রে যে ওয়ারিশ গুলো হয়, যে ওয়ারিশের জমিগুলো সেটা ওয়ারিশরা পাচ্ছে না, সেখানে অন্য কেউ জবরদখল করে আছে, তার ডকুমেন্টসটা আমাদের কাছে আছে। সেটা অনেক বড় পরিমাণ জমি, সেই পরিমাণ জমিরা ওখানে অন্যান্য। জোহার, নমস্কার। আজকের এই সিঙ্গেল নিউজে সবাইকে নমস্কার, জোহার। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ ভিডিও, যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের আদিবাসীর সঙ্গে কতটা দুর্ব্যবহার করছে অফিসাররা। সেটা নিয়ে আজকে এই সিঙ্গেল নিউজে এই ভিডিওটা করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে সকলকে জানাতে চাই যে এই দুর্ব্যবহারের কারণটা কি। আমাদের যে সমস্ত ভূমি অফিস আছে, সেখানে আমাদের আদিবাসীরা, আপনারা জানেন, আদিবাসীরা পেপারস নিয়ে অনেক, মানে কি বলবো, আর বলাও মুশকিল হয়ে যায় যে আদিবাসীরা এখন পর্যন্ত না ভূমির পেপারস না আর অন্য কোনো অফিসে এলাও হয়। আপনাদের সামনে নিয়ে এসেছে আজকের বিশেষ ভিডিও এর কারণেই যে যদি আদিবাসীরা অফিসে মানে আনাগোনা একটু চালু করে দেয়, তো অফিসের যে স্টাফ, যে বাবুরা বসে থাকেন, তারা কখনো আদিবাসীদের কাজ করে দিতে চান না। এবং কি আমরা দেখে এসেছি যে একটা মধ্যপ্রদেশের একটা এরকম ঘটনা ঘটেছে যে একটা আদিবাসী অ্যাডভোকেট আর একটি আরো একটি ব্রাহ্মণের বা এমনই একটা জজ বসে আছেন, যে সমস্যাকে সামনে করছে অ্যাডভোকেট, কিন্তু জজ ওকে শাসন করছে যে তোমার উপরে কেস করবো, লাঠিচার্জ, অমুক তমুক, জেল পাঠাবো, এরকম কথা বলে উঠেছেন। তো এরকমই ঘটনা আমাদের আদিবাসীদের সঙ্গে, আমাদের আদিবাসীদেরকে প্রতারণা করা হচ্ছে যে যে কোনো ভূমি অফিসে আদিবাসী যাক না কেন, ওনাকে ঘুরিয়ে 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 বছর কি বছর তাকে ঘুরানো হচ্ছে এবং তার চাপল ক্ষয় হয়ে যাচ্ছে, তবুও ওনার একটি কাজ সম্পূর্ণভাবে হয় না। কারণটা হচ্ছে আমাদের ভূমি সংস্কার দপ্তরগুলোতে বিশেষভাবে বাইরে ভিতরে ভূমি মাফিয়া এবং কিছু এরকম দালালও আছে যে বসে থাকে, এত টাকা মাইনে পায় অফিসাররা। তার সত্ত্বেও আমাদের আদিবাসীদের উপরে যে আমরা নিজস্বভাবে কাজ করতে চাইলেও কিন্তু ওনারা আমাদের হাতে বা যে কাজগুলা আমরা করার জন্য নিয়ে যাই সেগুলা করে দেন না। আমাদেরকে বাধ্য করায় যে কোনো এক মোহরি ধরে সেই কাজটা করি, আর যখনই আমরা মোহরি ধরতে যাই তখনই আমাদেরকে 10,000, 15,000, 20,000, 30,000, 50,000 চার্জ দিতে হয় সেই পেপারসের জন্য।
তো আমি এই ভিডিওতে এটাই দেখতে চাই যে আদিবাসী বিকাশের, আদিবাসীর উন্নতি, আদিবাসীদের সমাজটাকে আরো ডেভেলপ হয়, এরকম কিছুই চান না যে অফিসাররা অফিসে বসে থাকেন। কিন্তু আমাদের যে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য অবধি যে সরকারগুলো তৈরি করা হয়েছে এবং তৈরি হয়ে আছেন, তাদের মুখে মুখে সবসময় এটাই শুনবেন, এটাই জানবেন যে আদিবাসীদের আমরা দলিত আদিবাসী পিছড়া আমরা তাদেরকে সামনে আনতে চাই এবং তাদের আমরা বিকাশ করতে চাই। তো এইসব যে আমাদের সামনে কথাগুলা বলে, এগুলো সব হচ্ছে আমাদের ভোট ব্যাংকের কালেকশনের জন্য এই সমস্ত ভাষণগুলো মারে। যদি এরকমই হতো যে আমাদের বিকাশের কথা ভাবছে সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, তাহলে অফিসারদেরকে অবগত করে রাখতো যে আজ যে আদিবাসী আসুক না কেন অফিসে, তাদেরকে অতি শীঘ্রই কাজ করে দিতে হবে। তাহলে আমরা মানতাম যে নিশ্চয়ই আমাদের জন্য সরকার ভাবছে এবং সরকার আমাদের জন্য যে ভাষণগুলো মারে সেগুলো সত্যি। অফিস আসে আমরা বুঝতে পারি যে সরকার আমাদের জন্য কতটা কি ভাবে। আমরাও বুঝতে পারি যে সরকারের অধীনেই অফিসাররা থাকেন, কিন্তু এখানে দেখি সরকার যদি আদিবাসীদের বিকাশের কথা ভাবছে, তো অফিস ডেভেলপমেন্টে যারা বসে আছেন তারা আদিবাসীদের বিনাশের কথাই ভাবছে। তো ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে আমি এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটা বিশেষ তো ভিডিও আছে যা আমাদের বাধ্য করছে অফিসাররা এসব করতে। তো ঠিক আছে, আপনার সঙ্গে থাকবেন লাস্ট অবধি। না করেন, এরপর থেকে আমরা ডিপুটেশনের জন্য আসবো না, আর আপনার কাছে মেমোরেন্ডাম বা ইন্টিগ্রেশন দিতে আসবো না। আমরা ডাইরেক্ট আসবো আপনাকে ব্লক করার জন্য, অডিট করার জন্য। যদি কোনো দিন দেখলাম কোনো আদিবাসী আপনার এই ডিপার্টমেন্ট থেকে অসহায় হয়ে না কাজ হয়ে যদি ফিরে গেল, তাহলে আমরা আপনাকে বা আপনাকে ডিপার্টমেন্টকে বা আপনার অফিসকে আমরা কোনোদিন ছাড়বো না। তখন ভাঙচুর হতে পারে, আপনার তারা ঝুলাতে পারে অনির্দিষ্টকালের জন্য, আর আপনি যেখানে আমরা কিন্তু তখন শুনবো না। এখানে স্যারও আছেন, পুলিশ প্রশাসন আছেন, উনি শুনছেন। আজকে আমরা ভদ্রভাবে কড়াভাবে বলে গেলাম, ডিআরও ডিপার্টমেন্ট থেকে আবার ডিআরও ডিপার্টমেন্ট বারবার ঘোরাফেরা করছে। এই যে হ্যারাসমেন্টটা হচ্ছে, ওখানে ফোন করছেন ডিআরও, যে ডিআরওকে ফোন করা হচ্ছে যে হ্যাঁ এই কাজটা হবে, আমি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি, আপনি রিসিভ কপি দিয়েছি, এটা ডিআরও বলছেন না, হ্যাঁ ডিআরও বলছেন যে এই কপিটা ডিআরওর কাছে নিয়ে যান, আপনারটা হয়ে যাবে। কিন্তু আদৌ হয়নি। 1 বছর থেকে 2 বছর ধরে কাজ হচ্ছে, তার রিসিভ কপি আপনি পারলে এটা নিয়ে না দেখাতে পারে। তার সঙ্গে একসঙ্গে আবার দিচ্ছি, হ্যাঁ এক করে আমি দিচ্ছি। এরকম অনেকদিন ধরে হচ্ছে, ঠিক আছে। এমনকি আপনার এখানে হয়েছে, এমনকি ওয়েস্ট বেঙ্গল অন্যান্য গ্যালোরা সেম ইস্যু করেছে যে আদিবাসীদেরকে এত হেরেনমেন্ট করছে। কিন্তু যেখানে আমাদের সুযোগ সুবিধা আছে, আমাদের নিজের লতে আছে আমরা, কিন্তু সেটা সাংবাদিক অধিকার আমরা পাবো না কেন? আমি এই জন্য একটা ডিপার্টমেন্ট খোলা হচ্ছে, একটা ব্লক লেভেল একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা কোন অধিকারে? আপনাদের বিয়ালোর এখন কি অধিকার আছে আমাদেরকে তো হেরাসমেন্ট করার? এটা আমরা মেনে নিতে পারি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ভাইটাল কথা, আপনাদের এখানে আপনার কাছে এসেছে মানে আপনার এখানে অনেক বড় কিছু অসুবিধা হচ্ছে। এই জন্য আজকে আমাদের এখানে এই পড়ালো আমাদের প্রতিবাদ। সেই সঙ্গে বলি, এটা তো একটা পয়েন্ট গেল, তার সঙ্গে আমাদের এমন এটা কত আছে, এরকম হাজার ডকুমেন্ট আছে। আজকে যে একটা এনেছি সে কম না, এরকম আর হাজার হাজার ডকুমেন্টস আছে আমাদের কাছে। আপনি যদি বলেন আপনার এখানে অফিসটা আমরা ভরিয়ে দেবো, এরকম ডকুমেন্টস আছে, ঠিক আছে, এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি, ঠিক আছে। তার সঙ্গে আমাদের এটা ডকুমেন্টস আছে যে ওয়ারিশ সূত্রে যে ডকুমেন্টস গুলো আছে, ওয়ারিশ সূত্রে এরকম হয়েছে, এখানে এক্সাম্পল দিয়ে আমি বলছি। এখানে একটা ডকুমেন্টস এরকম আছে যে তার পিতার সূত্রে যে ওয়ারিশ গুলো হয়, যে ওয়ারিশের জমিগুলো সেটা ওয়ারিশরা পাচ্ছে না, সেখানে অন্য কেউ জবরদখল করে আছে, তার ডকুমেন্টসটা আমাদের কাছে আছে। সেখানে অনেক বড় পরিমাণ জমি, যে পরিমাণ জমিরা ওখানে অন্যান্য আদিবাসীরা সেখানে ঢুকে আছে, সেখানে গায়ের জলে সেখানে তারা নিজেদের দাবি খাটাচ্ছে বা নিজেদের গায়ের জল দিয়ে সেখানে তাদের আদিবাসীদের জমি ওখানে ভোগ করছে। শুধু আদিবাসীদের মধ্যে সেরকম ডকুমেন্ট, শুধু পেপার শুধু আদিবাসীদের কাছে আছে। ডিএমএ থেকে একটা পেপার আছে, আপনার বিএলও থেকে একটা পেপার আছে, জাস্ট শুধুমাত্র পেপারটাই আছে, কিন্তু বাস্তবে সেটা ভোগ করছে অন্য একটা কমিউনিটি যারা আদিবাসী নয়, যারা গায়ের জোরে দখল করছে। যেটাকে বলে তখন অনেকে বললেন যেটা মাফিয়াবাজি, মাফিয়ারা, এই মাফিয়ারা বিভিন্ন পলিটিক্যাল সাথে জড়িত হয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের টাকা খাইয়ে এদিক ওদিক করে টিভিলে তোলা দিয়ে বিভিন্ন আদান প্রদান করে। তারা আদিবাসীরা অসহায় এবং অনেক কিছু জানে না এবং প্রশাসনে বা বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বলতে পারে না, এই জন্য ওরা অনেক সময় এর দাপট থাকে না। এই জন্য এই সুযোগটা নিয়ে যারা যখন মাফিয়াগিরি করে তারা আদিবাসী জমি দখল করছে বা ভোগ করছে, তার ডকুমেন্টস এখানে আছে।
এখানে কাগজে আমাদের আমাদের নিজস্ব দলিল আছে, এখানে সব কিছু আছে যে আদিবাসীর জমি, আদিবাসী সব কিছু এখানে একজন ও আদিবাসী সেটা জমি ভোগ করছে, সেরকম এখানে অনেক ডকুমেন্টস আছে। তাছাড়া এখন ডকুমেন্টস আছে আমাদের কাছে, এর মধ্যে আছে যে আদিবাসী ও আদিবাসী একটা জমি নিচ্ছে, একটা কোনো চৌধুরীর জমি, একটা কোনো একটা হাসলা বা টুটু মারাঠি একটা আদিবাসী নিল বা ওরা একটা নিল, এখানে যে রেকর্ড যেটা বললাম যে আদিবাসী তো আদিবাসী যেমন রেকর্ড হচ্ছে না, ঠিক সেরকম আদিবাসী অন্য কমিউনিটির জমি আদিবাসীদের ক্ষেত্রে যখন কিনছে টাকা পয়সা দিয়ে, কিন্তু সেটা রেকর্ড হচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে না, যেটা 14C যেটা বললাম সেটা অনেক সমস্যা হচ্ছে। এটা আমাদের ডকুমেন্টস আছে, আপনি ডকুমেন্টস বলছেন না, ডকুমেন্টস চাইছেন না কি এমন ইনফরমেশন আপনি ভুরি ডকুমেন্ট দিচ্ছি আপনাকে, ঠিক আছে? আপনার সময় দিন, আজকে কিছু ডকুমেন্টস এনেছি, ঠিক আছে? আমরা চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি আজকে আপনার সাথে, ঠিক আছে? অনেকে অনেক সাধুভাবে কথা বলেছে। তার সঙ্গে এই যে গেস্ট ল্যান্ড যেগুলো জমি, সরকারি জমিগুলো যেখানে অনেক বছর ধরে সেখানে আদিবাসী আবাদ করছে বা তার সুখ সুবিধা ভোগ করছে আদিবাসী, যখন আদিবাসী সেটা পাট্টা করার জন্য যাচ্ছে রেকর্ডে, সেখানে কোনো বিয়ারেরও পাত্তা দিচ্ছে না, ঠিক ঠিক। এমনকি আপনার এখানে অফিসে দিচ্ছে না, আমি চ্যালেঞ্জ দিয়ে আপনার সামনে বলতে পারি, এমনকি আপনার অফিসের বহুত কর্মী আছে যারা আদিবাসীকে এটা পরোয়া করছে না, ওদেরকে যারা গেছিলেন এখানে যখন পাট্টা দিতে আসছে, কিন্তু সেখানে আপনার ডিপার্টমেন্টের মতো বিভিন্ন যে জেলাগুলো আছে, এমনকি আপনার ডিপার্টমেন্টেও আদিবাসীদেরকে পাত্তা দিচ্ছে না। ঠিক সেই জমিতেই অন্য একটা পলিটিক্যালের লোক বা মাফিয়াগিরি যখন টাকা পয়সা দিয়ে এদিন আদান প্রদান হয়, আদিবাসী একটা মনে করুন 2023 আবেদন করেছিল পাট্টার জন্য, 2023 পাট্টা তাকে দেওয়া হলো না, কিন্তু যে একজন 2025 প্রথম দিকে সে পাট্টার জন্য আবেদন করলো, কিন্তু তার ব্যাপারটা হয়ে গেল। কি করে সম্ভব এটা? সে সেখানে চাষও করছে না, বাস করছে, তার সুযোগ সুবিধাও নিচ্ছে না, অলরেডি সেখানে আদিবাসী একটা কমিউনিটি সে জমিটা ভোগ করছে, কিন্তু যখন এতদিন ধরে একজন আদিবাসী সেখানে পাট্টার জন্য রেকর্ড করছে, অ্যাপ্লাই করছে, কিন্তু হচ্ছে না, ঠিক ঠিক। সেই জায়গায় অন্য একজন মাফিয়াগিরি বিভিন্ন দলের সঙ্গে জড়িত, এমনকি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আপনাদের সঙ্গে একটা সুলুক সম্পর্ক, মানে সুসম্পর্ক থাকা একজন ব্যক্তি, সে যখন আসতেছে, সে যখন দেখছে এখানে তো ভেসলেন, তাহলে এটা তো ভেসলেন হয়ে যায়, তখন অটোমেটিকলি 2 সেকেন্ডও লাগছে না সেটা রেকর্ড করতে। আপনাদের ডিপার্টমেন্ট থেকে হবে কেন? আমাদের এটা করা, আমাদের ডিমান্ড। আপনারা করছেন এটা, আপনাদের বিভিন্ন ডিপার্টমেন্ট করছে, যেখানে ডিআলও যেখানে পারমিশন দিচ্ছে, আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টে ডিআলও বিভিন্ন অফিসে আপনারা এরকম করছেন। এই গাফিলতি আমরা মেনে নিতে পারি না। আর আজকে আপনার কাছে এসেছি মানে আপনার বিভিন্ন এখানে গাফিলতি আছে, এই জন্য আজকে আপনাদের কাছে আমরা গণডিপুটেশন করার জন্য এসেছি। তার সঙ্গে আরো এটা বলছি, আরো ডকুমেন্টস আছে, কিছু বলা হচ্ছে না বলে আমরা এতজন মানুষ সারা এত বড় মিছিল করে আসলাম, হাসি হাসি সিনাকি ভাবে কথা নিচ্ছেন না। এই যে বিভিন্ন লোক, এই যে 12 বছর 13 বছর ধরে একটা ডিপার্টমেন্টে একটা জায়গাতে ওরা বাস করে আছে, একটা সরকারি জমি ভেসল্যান্ড, সেখানে কোনো আদিবাসী সেখানে বসবাস করে আছে, তার কোনো ভূমি নেই, বাসের স্থানে তার কোনো জায়গা নেই, সে কিন্তু সে জায়গায় বাস করছে, কিন্তু ঠিক সেরকম মাফিয়াবাজি এসে সেটাকে নিজেদের নামে করে নিয়ে পাট্টা করে নিয়ে সেটাকে ওখান থেকে আদিবাসী থেকে উচ্ছেদ করা হচ্ছে। এটা কিভাবে হয় আপনাদের ডিপার্টমেন্ট থেকে? আর এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তারপরে চা বাগানের বিভিন্ন, ওটা অন্য ডিস্ট্রিক্ট হলো, ওখানকার ডিস্ট্রিক্ট বললাম না, এরকম অনেক ডিস্ট্রিক্ট আছে। এটা আপনাকে সাপোর্টের ডকুমেন্ট দিচ্ছি, গাজলেরও আছে, আপনি দেখতে পারেন ডকুমেন্টসগুলো। আর আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি এরকম ডকুমেন্ট চাইলে ঘুরি আপনার এই অফিসটা আমরা ঘুরি দিতে পারি, গাজলের কথা বলতে পারি আপনাকে সব কাজগুলো করতে হবে, কিছু বলতে পারবেন না যে আপনার শান্তিভাবে প্রদান করছেন। আপনার এখানে এসেছি বলে নিশ্চয় কোনো অপশন আছে, তাহলে আজকে বিভিন্ন আপনার জেলা, আপনার যে ব্লকের বিভিন্ন সংগঠনগুলো আছে, আশিকা আছে, জমিরকা আছে, হাসপাতাল আছে, কল্যাণ সমিতি আছে, বিভিন্ন সংগঠনগুলো এখানে এক এক সময় নিজেদের এক এক করে এখানে বিভিন্ন ইস্যু নিয়ে আপনার কাছে এসেছিল, ডিপার্টমেন্টে এসেছিল, কিন্তু ডিপার্টমেন্ট থেকে কাজ হয়নি বলে আজকে আমরা ইউফার সঙ্গে জড়িত 50টি সংগঠন এসেছি। এটা আপনার গাফিলতি তো আপনাকে মানতে হবে, ঠিক আছে? এটা মানতে হবে আপনাকে, আপনি যাই বলুন, আপনার এখানে গাফিলতি আছে, ঘোটালা আছে, আপনারা করছেন, আপনার মাফিয়াদের সাথে হাত মিলিয়েছেন এবং পলিটিক্যাল সাথে আপনাদের হাত আছে, এই জন্য আজকে আদিবাসীরা হেরেটমেন্ট করছেন। এটা আমরা গাছ জোরে মানে মুখের জোরে বা মুখ জুড়ে আমরা বলতে পারি, এটা আপনার গাফিলতি আছে বলে আজকে আমরা এখানে এগুলো করতে হবে। আপনার যদি আমাদের এই ইস্যুগুলো যদি না দেখেন, আজকে আমরা যেমন ভালোভাবে আমরা একটু কড়াভাবে যে কথা বলে গেলাম, আগামীতে কিন্তু এইভাবে আর বলবো না, ডাইরেক্ট আপনার এই ব্লক বা আপনার এই অফিসটা আমরা তালা বন্ধ করে ঝুলিয়ে দেবো অনিষ্ট করার জন্য। একটা বার্তা দিয়ে গেলাম স্যার, আপনি যদি না করেন এরপর থেকে আমরা ডিপুটেশনের জন্য আসবো না, আর আপনার কাছে মেমোরেন্ডাম বা ইনভিটেশন দিতে আসবো না, আমরা ডাইরেক্ট আসবো আপনাকে ব্লক করার জন্য, অনিষ্ট করার জন্য। যতদিন ধরে না আদিবাসীর বা এই এলাকার বা গাজলের এলাকার ব্লকের যতক্ষণ ধরে না আদিবাসীদের কাজ হচ্ছে অতি সহজে, সেখানে একটা মহিলাও আসতে পারে, একটা পুরুষও আসতে পারে, তার যদি প্রপার ডকুমেন্ট যদি থাকে তার সে কাজটা করতে হবে আপনাকে। যদি কোনো দিন দেখলাম কোনো আদিবাসী আপনার এই ডিপার্টমেন্ট থেকে অসহায় হয়ে না কাজ হয়ে যদি ফিরে গেল, তাহলে আমরা আপনাকে বা আপনার এই ডিপার্টমেন্টকে বা আপনার অফিসকে আমরা কোনোদিন ছাড়বো না। তখন ভাঙচুর হতে পারে, আপনার তালা ঝুলাতে পারে অনির্দিষ্টকালের জন্য,
আর আপনি যেখানে আমরা কিন্তু তখন শুনবো না। এখানে স্যারও আছেন, পুলিশ প্রশাসন আছেন, উনি শুনছেন। আজকে আমরা ভদ্রভাবে পড়াভাবে বলে গেলাম, পরবর্তীতে কিন্তু আর আমরা কোনো কথা বা আলোচনায় বা একটা সমালোচনা আসবো না। তো দেখলেন বন্ধুরা আপনারা যে ভূমির যে পেপারস থাকার সত্ত্বেও আর এক ভূমি মাফিয়া সেখানে দখলদারি করছে এবং যার জমি নয় তাকে জমি দেওয়া হচ্ছে, যার লিগ্যালি ডকুমেন্টস আছে তাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এটা ভাবনার বিষয়। এটা আদিবাসীদেরকে মারার ষড়যন্ত্র, আদিবাসীকে ভূমিহীন করার ষড়যন্ত্র। আদিবাসী যেন কখনো এই পেপারস ডকুমেন্টস কালেক্ট না করতে পারে এবং এদের কোনো ডকুমেন্টস যাতে না থাকে। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ভিডিও দেখে যে কতটা অসহায় মানুষ যে আছেন, তারা অফিসারদের কাছে ভরসা করে, কিন্তু অফিসাররা আমাদের ভরসার উপরে ফায়দা তুলে আমাদের সম্পত্তিকে অন্য কাউকে দিয়ে দেয়। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে লাস্ট অবধি থাকার জন্য, এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক কমেন্ট ভুলবে না। জোহার।